আজকে আমি আপনাদের দেখাবো কাঁচা কলার টিকা কাবাব। কাবাবটি দেখতে যেমন সুন্দর, খেতে অনেক সুস্বাদু। বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই এই কাবাবটি খেতে খুব পছন্দ করে। এই কাবাবের স্বাদ মাংসের কাবাবের স্বাদকে হার মানায়। এই কাবাবটি বিকেলের নাস্তা হিসাবে বানিয়ে রাখতে পারেন। এই কাবাবটি বানানোর জন্য লাগবে 2টা কাঁচা কলা। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। কলাগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। কাটার পরে 5 মিনিট পানিতে ডুবিয়ে রাখতে হবে, যাতে কলার কালো কষটা বের হয়ে যায়। তারপর সুন্দর করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নিতে হবে। বেশি পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে, তাহলে কলার কষগুলো বের হয়ে যাবে। কলাগুলো সিদ্ধ হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। কলা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে খোসা ছেড়ে নেব। এবার কলাগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। আমি চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে করে নিতে পারেন। কলাগুলো সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করা হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ হলুদ, তারপর দিয়ে দিব 1 চামচ গুঁড়ামরিচ, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরাটা আমি আগেই ভেজে বেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজটা আমি আগে বেরেস্তা করে নিয়েছি, আপনারা হালকা করে বেরেস্তা করে নেবেন। আমার পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি ভাজা হয়েছে, এজন্য কালো কালার দেখা যাচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি মসুর ডাল বাটা। মসুর ডালটা আমি আগে বেটে রেখেছি শিলপাটায়। এরপর দিয়ে দিচ্ছি নুডলসের 1 প্যাকেট মশলা। সবগুলো উপকরণ একসঙ্গে সুন্দর করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে হাতের তালুতে তেল নিতে হবে। তারপর আপনার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে বানিয়ে নিতে হবে। আমি এভাবে বানিয়ে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তেলগুলো গরম হয়ে আসলে কাবাবগুলো ছেড়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। আমি একটা একটা করে কাবাব ছেড়ে দিচ্ছি। বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে কাবাবের ওপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। কাবাবগুলো আমার হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। এভাবে এপিট ওপিট করে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নেমে নেব। এখন আমি নেমে নিচ্ছি। এই কাবাবটি বিকেলের নাস্তা হিসাবে আপনারা খেতে পারেন। বাচ্চারা খুব পছন্দ করে এই টিকা কাবাব। ফ্রিজেও রেখে দিতে পারেন। এভাবে বানিয়ে নিতে পারেন ঝটপট বিকেলের নাস্তা টিকা কাবাব। এভাবে পরিবেশন করে খেতে পারেন। আমি এভাবে পরিবেশন করেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিবেশন করতে পারেন। এই টিকা কাবাবটি দেখতে যেমন সুন্দর, অনেক পুষ্টিকর খাবার। এটা বাসায় অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন এই টিকা কাবাব। এটি বিকেলে নাস্তা হিসাবে একদম পারফেক্ট খাবার। এই কাবাবের স্বাদ মাংসের স্বাদের কোনো অংশে কম নয়। মাংসের কাবাবের চেয়ে এই কাবাবের স্বাদ বলতে গেলে দ্বিগুণ।